যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। মেট্রো রেল বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে যোগাযোগের অন্যতম একটি আস্থার প্রতীক। কিন্তু রোববার রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন দুজন। এতে আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল প্রায় 24 ঘন্টা বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ বিষয়টি নিয়ে আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকা দিনটি ছিল অন্য দিনের মতোই ব্যস্ত, কিন্তু এক মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। মেট্রো রেলের 433 নম্বর পিলার থেকে খুলে পড়ে বিশাল এক বিয়ারিং প্যাড, আর তার নিচেই পড়ে মৃত্যু হয় পথচারী আবুল কালামের। তার বাড়ি শরীয়তপুর। 140 থেকে 150 কেজি ওজনের বিয়ারিং প্যাড খুলে পড়ায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। এ সময় ক্ষোভ প্রকাশ করেন তারা। ওনার মতো যাতে আমাদেরও আর কারো প্রাণ যাইতে না হয়। কিছুদিন আগেও 4-5 মাস আগে এই দুইটা আগে নাকি এইখান থেকে একটা গাড়ি বরাবর পড়ছে। এখান থেকে একটা রোড ভাঙ্গে পড়তে পারে, মানুষ একটা অ্যাক্সিডেন্ট হইতে এটা মানা যায়, আপনিও মানবেন আমিও মানবো, কিন্তু এই যে ঘটনা ঘটলে এটা তো দেখা গেছে একবারে সশরই করা। দুর্ঘটনার পরপরই রাজধানীতে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল উপদেষ্টা ও মেট্রো রেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। তারা প্রতিশ্রুতি দেন, এই দুর্ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হবে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান। যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। মেট্রো রেলের টেকনিক্যাল টিমও ভেঙে পড়া অংশটি মেরামতের কাজ শুরু করে। প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর বিকেল 3টায় আগারগাঁও থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়। এর আগেও এই এলাকাতেই আরও একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। মেট্রো রেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। এটাকে হত্যাকাণ্ড বলবো না, আসলে একটা অবহেলাজনিত মৃত্যু। যাদের রক্ষণাবেক্ষণ করবার কথা ছিল তারা এটা মেনটেন করেনি এবং সেই কারণেই এটা ঘটেছে। এটা দুর্ঘটনা বলবো না। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে, এটা আরও অনেক বেশি দেওয়া উচিত এবং এর মেনটেনের সাথে যারা জড়িত ছিল, যাদের অবহেলা ছিল, তাদের জন্য একটা কঠিন শাস্তি দেওয়া উচিত। 100% অবহেলা এবং এটা সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে রেলের সম্পূর্ণ দায় দায়িত্ব। কালকে ফাইজুল সাহেব 5 লক্ষ টাকা ঘোষণা করেছেন। আমরা জেনেছি যে যিনি নিহত হয়েছেন তার পরিবারকে 5 লক্ষ টাকা দেন। কি হবে 5 লক্ষ টাকায়? যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এটা হয়তোবা যারা দায়িত্বে আছে তাদের গাফিলতি অবশ্যই আছে। তারা তদন্ত ঠিকমতো মানে দেখাশোনা ঠিকমতো করে নাই। জিনিসটা তার হুট করেই পড়ে যায়নি, আস্তে আস্তে হয়তোবা জিনিসটা হয়েছে, তারপরে শেষ মুহূর্তে এসে পড়েছে। যারা দায়িত্বে ছিল তারা হয়তোবা দেখাশোনা ঠিকমতো করে নাই, দায়িত্ব ঠিকমতো পালন করে নাই। এর জন্য এখন এই দুর্ঘটনার শিকার হতে হয়েছে সাধারণ মানুষের। সরকার চাইলে এগুলা আপনার বিশ্লেষণ করতে পারতো, কি সমস্যা হচ্ছে কি না মাসে মাসে দেখতে পারতো, ইঞ্জিনিয়ার আছে মনিটরিং করতে পারতো। এগুলা না করে ওনারা এককালীনভাবে এগুলা তৈরি করা হয়েছে, এগুলা ঠিকঠাক আছে কি না এগুলা সরকার মাথায় নেয় না। কিন্তু এগুলা না অসচেতনের কারণে আমরা সাধারণ জনগণ রিজিকের তাগিদে আমরা সবাই হাঁটাচলা করব, কিন্তু বিপদ সরকারি যদি এগুলো না পদক্ষেপ নেয় তাহলে আমরা সাধারণ জনগণ সারা জীবন এভাবে ভুগতে হবে। সেটা এমআরটি কর্তৃপক্ষ ল্যাকিংস এবং এছাড়া যে বাংলাদেশ বর্তমান যে সরকারের একটা ল্যাকিংস। কারণ এই সরকার দ্বারাই তো তারা পরিচালিত, প্রত্যেকটা সেক্টর কিন্তু সরকার দ্বারা পরিচালিত। সরকার যদি এটাকে সুন্দরভাবে দেখভাল করতো তাহলে অবশ্যই এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো না। এবং দুর্ঘটনা আসলে বলে কেউ আসে না কারো কাছেই। যাই হোক, ঘটে গেছে, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এবং এই ক্ষেত্রে আমি এমআরটি কর্তৃপক্ষ এবং সরকারকে
দায়ভার দিতে চাই। মেট্রো রেল বিয়ারিং প্যাড পরে একজনের মৃত্যু, তদন্ত কমিটি গঠন, এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। মেট্রো রেল বিয়ারিং পথ পড়ে যে পথচারী মারা গেল, এর জন্য এখন দায়ী করবেন কাকে? যারা এই মেট্রো রেল থেকে যন্ত্রাংশ কোনো নাটবোর্ড খুলে নিয়ে গেছে, অথবা ওখানে কাজের কোনো গাফিলতি ছিল, অথবা সঠিকভাবে সেটা তদারকি করছে না বা তদারকি হচ্ছে না। বর্তমানে এইগুলো যারা দায়িত্বে আছে তারাই এর জন্য রেসপন্সিবল, কারণ সঠিকভাবে দায়িত্ব পালন করলে এই ঘটনাটা ঘটতো না। এটা তো খালি তদন্ত কমিটির ভিতরেই সীমাবদ্ধ থাকে, আসলে ম্যানেজমেন্ট কোনোভাবেই দায়ভার এড়াতে পারে না, কারণ একটা জীবন চলে গেল, এটা তো একটা কঠিন বিষয়। তাইলে ঊর্ধ্বতন কর্মকর্তা ওনাদের আসলে এই বিষয়গুলা খুব কঠিনভাবে পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এইটা একটা কঠিনভাবে মনিটরিংয়ের জন্য সারা বাংলাদেশে একটা কমিটি কঠিনভাবে কইরা সার্বক্ষণিক এটারে মনিটরিংয়ে রাখা উচিত। এটা দায়িত্ব পুরোপুরি অবহেলার কারণ। এর আগেও আমরা দেখেছি এরকম ঘটনা একটা ঘটেছে, এই ব্যক্তি মারা গেল, সরকার হয়তো চাইছে যে 5 লাখ টাকা দিবে, কিন্তু এটা তার জন্য পরিমাণের চাইতে অনেক কম। কিন্তু আমরা চাই যে দেশে এরকম ঘটনা কেন ঘটবে, যেখানে কোটি কোটি টাকা খরচ, এমন ঘটনা যেন না ঘটে। এই জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকারকে এর যথেষ্ট পদক্ষেপ নিতে হবে, এমন যেন ঘটনা পরে আর না ঘটে। তদন্ত কমিটি গঠন করাটা একটা মকারি আমার কাছে মনে হয়, যেটা যে এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত অবশ্যই। আর একটা জিনিস যেটা ধরেন যে এইভাবে মারা যাওয়াটা আসলে কখনোই কাম্য না। একটা যুবক মানুষ, সে কর্মক্ষেত্রে বের হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে একটা জায়গায় দাঁড়ায় থাকা অবস্থায় কিছু পরে মারা যাবে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে একজনের মৃত্যু, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন, এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। মেট্রো রেলের মতো এত বড় একটা প্রজেক্টে বিয়ারিং প্যাড খসে পড়বে, এটা তো আসলে অকল্পনীয়। তাই মাত্র কয়েকদিন হলো এই প্রজেক্টটা হয়েছে, কয়েক বছর এর মধ্যে এই ঘটনা ঘটে গেছে। আর আমার মনে হয় এখানে নকশা ত্রুটি থাকতে পারে, নির্মাণ ত্রুটি থাকতে পারে, অথবা রক্ষণাবেক্ষণের ত্রুটি থাকতে পারে। তা এই একটা 5 লাখ টাকা একটা ঘোষণা দিয়ে দেওয়া হলো। আমার মনে হয় যে যেহেতু একটা আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কাজ হয়েছে বা আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠানে কাজ করেছে এখানে, সেক্ষেত্রে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারও জরিমানা বা মামলা করা যেতে পারে। আমার মনে হয় সরকার এই ব্যবস্থাটুকু করবেন। যে বিয়ারিং প্যাড খুলে পড়েছে, এটা কিন্তু আজকে এই প্রথম না, এর আগেও কিন্তু 1 বছর আগে কিন্তু এমন দুর্ঘটনা ঘটেছে, তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু গতকালকে একজন নিহত হয়েছে। এবং আমি অত্যন্ত নিন্দা জানাই যে এই যে ত্রুটিপূর্ণ কাজের জন্য, এবং যে প্রতিষ্ঠান, যে নির্মাণ প্রতিষ্ঠান এই কাজটা করেছে, অবশ্যই এটা আমার মতে যে এটা আন্তর্জাতিক আদালতে এটা মামলা হওয়া উচিত। বরাবরই তদন্ত কমিটি গঠন হয়, তদন্ত কমিটির রিপোর্ট আসলে সবসময় আলোর মুখ দেখে না। তো আমরা আশা করি বর্তমান যেই প্রেক্ষাপট হয়েছে, সেই মেট্রো রেলের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সারা পৃথিবীতে যত টাকা দিয়ে মেট্রো রেল তৈরি করা হয়, তার চেয়ে অধিক টাকা দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে মেট্রো রেল তৈরি করা হয়েছে। তো আমরা আশা করি এই মেট্রো রেলের এই সম্পর্কিত ঘটনায় যারাই জড়িত তাদের প্রত্যেকে বিচারের আওতায় আনা হোক, এবং তাদেরকে খুবই বিশাল একটা জরিমানা করা হোক, যাতে ভবিষ্যতে বাংলাদেশে এরকম কোনো নির্মাণ কাজে এরকম ঘটনা আমরা পুনরাবৃত্তি না দেখতে পারি। এই ধরনের নির্মাণের ক্ষেত্রে ত্রুটি হওয়াটা দুঃখজনক, কারণ এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের একটা স্থাপনা, এবং করেছেও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশেষ করে জাপানের মতো প্রকৌশলীদের টিম। আমরা জানি যে প্রফেসর হাজিরুজ্জামান বুয়েটের যে তিনি বলেছেন যে এটা ডিজাইনগত ত্রুটি ছিল, 2020 সালেই বলেছেন। এখন যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই মেট্রো রেলের যে পুরোটাকে আবারও তদারকির আওতায় এবং আনতে হবে, এবং যে প্যাডগুলো আছে এগুলোকে আসলেই মানসম্মত কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনে এগুলোকে রিপ্লেস করতে হবে। দর্শক, এই ছিল হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।